হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ আর্টফুলি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের ব্লগটা হলো আমার হাজব্যান্ডের জন্মদিনে আমি যা যা আয়োজন করেছিলাম সেই আয়োজন নিয়ে আজকের ব্লগ। তো জন্মদিনে দুদিন আগেই আমি একটা প্ল্যান চক আউট করে নিই, যেটা আমি মেনু থেকে শুরু করে কি আনতে হবে এভরিথিং, কোন কি আগে থেকে প্রেপ করে রাখবো, সমস্ত কিছু কিন্তু আমি নোট ডাউন করে নিই। কারণ আজকাল বয়সের সাথে সাথে আমি দেখছি মেমোরিতে রাখার থেকেই অনেক ইজিয়ার হয় যখন আপনি নোট ডাউন করে নেবেন। কারণ নোট ডাউন করে নিলে মাথার ওপর চাপটা কম পড়ে, সব কিছুই মানে খাতা উল্টোলেই বা এই লিস্টটাকে যদি কোথাও একটা ভিজিবল জায়গায় লাগিয়ে দেওয়া যায় তাহলে হয় সব থেকে বেস্ট আইডিয়া। তো আমি এটা কি করব, নোট ডাউন করে এই টু ডু লিস্টটাকে বানিয়ে এটা আমি ফ্রিজে ম্যাগনেট দিয়ে আটকে দেবো। কারণ এটা আমার খুবই সুবিধা হয়, আমি দেখেছি, যাতে যেতে আসতে একদম চোখে পড়ে। তো এটাই হলো মোটামুটি ব্যাপার, হয়ে গেছে সেটা করা। আর হঠাৎ করে দুদিন আগে সেদিনই বিকালবেলা আমরা কমপ্লিটলি সারপ্রাইজড। আমরা তো ভাবলাম বোধহয় অ্যামাজন থেকেই একটা পার্সেল আসলো, কিন্তু আমরা তো কিছু অর্ডারই করিনি। তো পার্সেলটা আসলো কোথা থেকে? পার্সেলটা আবার ভীষণ মানে ফিশি একটা পার্সেল, কারণ খোলার পরে দেখছি বড় করে লেখা সারপ্রাইজ। অ্যাকচুয়ালি পার্সেলটা এসেছিলো দুপুরবেলায়, কিন্তু দুপুরবেলা সমীরণও অফিস করছিল, আমিও ঘরের বিভিন্ন কাজ, এডিটের কাজ, সমস্ত কিছু নিয়ে ঈশানকে নিয়ে বিজি থাকি। খুলে আর দেখা হয়নি, জাস্ট এসছে আমি রেখে দিয়েছিলাম। তো সন্ধেবেলা ও অফিসের পরে যখন খুলছে তখন হয়ে গেলাম কমপ্লিটলি সারপ্রাইজড। আর উই ওয়ার সো হ্যাপি, কারণ এটা ছিল কমপ্লিটলি আনএক্সপেক্টেড একটা সারপ্রাইজ। তো বাক্সটা খোলার পরে দেখা গেল একটা খুব সুন্দর ওয়াইন গ্লাস। তো যেটা বাক্সটা দেখেই সবাই বুঝতে পেরেছেন এটা একটা ওয়াইন গ্লাসই। তার যে বটুয়াটা অপূর্ব সুন্দর, একটা বটুয়ার মধ্যে এটা প্যাক করে এসছে। আমরা প্রথমে ভেবেছি বোধহয় অ্যামাজন থেকে গিফট দিয়েছে, আর লেখা আছে চিয়ার্স টু 40 ইয়ার্স। তো মানে আমরা প্রচণ্ড সারপ্রাইজ হয়েছিলাম। তো বুঝতেই পারছিলাম না কোথা থেকে হচ্ছিল। একবার ভাবছি কি অ্যামাজন থেকে এসছে, নাকি অ্যামাজন থেকে আমরা এত শপিং করি বলে গিফট দিয়েছে। অনেক কিছু ভাবনা চিন্তার পরে এই কার্ডটা দেখতে পেলাম, আর তাতে লেখা ছিল বাংলায় একটা ওয়ার্ড। এটা অ্যাকচুয়ালি লেখাটা ছিল গেরাম, সেটা চেঞ্জ হয়ে এটা মানে ফন্টের এদিক ওদিক হয়ে অ্যামাজনের যে টাইপটা হয়েছে সেটা গরম হয়ে গেছে। গরম অ্যাকচুয়ালি না, ওটা গেরাম। তো গেরাম শুনেই আমার মনে হলো আমার একটা বন্ধুর কথা। তো যারা নেদারল্যান্ডেই আমি যাদের বাড়িতে অনেকবার গেছি এবং ওরাও আমাদের বাড়িতে এসছে, সুকন্যাদিরা, তো ওদের আমার ব্লগেও আপনারা অনেকবারই দেখেছেন হয়তো ওদেরকে। তো ওদের ওই যেখানটা থাকে ভীষণই সুন্দর একটা জায়গা, কিন্তু যেহেতু ওটা অ্যামস্টারডাম থেকে একটু ডিস্টেন্সে, তো ওরা মজা করে ওই জায়গাটাকে বলে গেরাম, কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর জায়গা। তো ওই বাংলা ওয়ার্ডটা দেখে আমার স্ট্রাইক করলো বোধহয় হয়তো ওরাই পাঠিয়েছে। তো ফাইনালি কনফার্মড হলাম যে হ্যাঁ ওরাই পাঠিয়েছিল। তো আমরা ভীষণ হ্যাপি ছিলাম, আর কারণ কি কমপ্লিটলি এটা আনএক্সপেক্টেড ছিল এই গিফটটা। সমীরণ ছিল ভীষণ হ্যাপি। তো আর এটা হলো তারপরের দিন আমি সমস্ত প্রেপ করে রাখছি, বিভিন্ন রকম মাছ, মাটন, পনির, যা যা হবে সমস্ত কিছুকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা হলো আরেকটা মাছের সেকেন্ড ম্যারিনেশন যাচ্ছে। এই মাছটা হবে হলো স্টিমে, কিন্তু এটা ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা এইসব দিয়ে হবে। তাতে একটু পেঁয়াজ কুচোও যাবে, কাঁচা সর্ষের তেলও যাবে, কাঁচা লঙ্কাও যাবে। তো এই মাছটাও আমি আমার ওই সুকন্যাদিদের ওখানে ভেলদোবেন বেড়াতে গেছিলাম আমরা যখন, তো লাস্টবার নিয়ে এসেছিলাম। তো আমার ফ্রিজে রাখা ছিল, একদিন আমরা খেয়েছিলাম, ভীষণ ভালো ছিল। তখনই আমি রেখে দিয়েছিলাম যেটা সমীরণের জন্মদিনে করব। তো সেই মাছটা কমপ্লিটলি করে রাখলাম, আটা মেখে রাখলাম, আটা ময়দা মিশিয়ে, যেটা আমি পুরি ভাজার জন্য। আর এখানে ছানা বানিয়েছি, এখন বানাবো সন্দেশ। আর যে জ্যাকেটটা দেখলেন সমীরণ এখন পরেছে, ওটা অ্যাকচুয়ালি আমার তরফ থেকে সমীরণের বার্থডে গিফট। তো বার্থডেতে কী দেবো ভাবছিলাম, তো যেটা দরকার এরম জিনিসই আজকাল গিফট নিলে সবসময় ভালো হয়। তো ওর দরকার ছিল একটা জ্যাকেট, তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি এই জ্যাকেটটাই ওর জন্য কিনি। আর ইন্ডিয়াতেও কিন্তু মা সমীরণের জন্য টাকা পাঠিয়েছে। বারণ করা হয় অনেক, কারণ যে আমরা এখন বলি যে আমাদের এখন বুড়ো হতে চললাম বড় থেকে, তো এখন ঈশানকে দিলেই যথেষ্ট, এখন দরকার পড়ে না আমাদেরকে দেওয়ার, কিন্তু মা তো মাই হয়।
তো মা অলওয়েজ বলে যে মার কাছে নাকি আমরা সবসময় ছোট, তো সেই হিসেবে পাঠিয়েছে জাস্ট অ্যাজ আ ব্লেসিং, অ্যাজ আ টোকেন অফ লাভ। তো ওটা দিয়ে পরে কিছু একটা সমীরণ কিনে নেবে, কিছু ইন্ডিয়া গিয়ে কিনুক বা এখানে কিনুক, যাই হোক কিছু কিনে নেবে। আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি কেকের জন্য বাটার, চিনি সমস্ত কিছু স্ট্যান্ড মিক্সারে বসিয়ে দিয়েছি। আর তার আগে আমি ওই স্ট্যান্ড মিক্সারে ছানা আর চিনিটাকে ভালো করে মিক্সিং করে আমি প্যানে দিয়ে দিয়েছি সন্দেশ বানানোর জন্য। এই সন্দেশটাও অলমোস্ট আমার হয়ে এসেছে, আর ওদিকে কেকের ব্যাটারটাও কিন্তু তৈরি হচ্ছে। একই সাথে যেহেতু দুটো কাজ করছি, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে, যেটা জন্মদিনের আগের দিনের রাত, সবাই এখন ঘুমিয়ে পড়েছে। সমীরণও উপরে চলে গেছে, ঈশানেরও খাওয়া হয়ে গেছে, ওদেরকে পাঠিয়ে দিয়েছি। কারণ মানে এইসব রান্না টান্নাগুলো না, বিশেষ করে কেক বেকিং, কেক টেক বা সন্দেশ বানানো, এগুলো আমি একটু ঠান্ডা মাথায় করতে চাই। বেশি চেঁচামেচি, বেশি বিজি লাইফ মানে হইচইয়ের মধ্যে করতে গেলে মনে হয় যদি গন্ডগোল হয়ে যায়, তো আমি একটু নিঃশব্দে নিশ্চিন্তে করতে চাই, নয় ভোরবেলা উঠে নয় রাত্রিবেলা সবাই ঘুমানোর পরে। তো যাই হোক, রাত্রে কেকটা বেক করে শুলে বেশ শান্তি থাকবো, মানে শান্তিতে ঘুমোতে পারবো যে হয়ে গেল। আর এখানে কিন্তু সন্দেশটাও রেডি। আমি এখানে কিছুটা করব মাখা সন্দেশ, তো কিছুটা মাখা সন্দেশের জন্য রেখে বাকিটা আমি খুব ভালো করে মেখে বানাবো হলো ছাঁচের সন্দেশ। তো এখানে নরম পাকের শঙ্খ সন্দেশ বানাচ্ছি। তো বেশ খানিকটা ছানাকে খুব ভালো করে সন্দেশটাকে মেখে নেওয়ার পরে আমি এখানে সন্দেশের ছাঁচে ফেলে, বহুদিন পরে এই ছাঁচগুলো বেরোলো। কারণ আমি একসময় যখন মিষ্টি বানাতাম, সেটা প্রায় 3-4 বছর আগে একটা সময় ছিল যখন আমি মানে মিষ্টি বানিয়ে হোম একটা ছোট ক্লাউড কিচেন মতন ঘর থেকে করতাম। তো সেই সময়টা অন্য ছিল, সেই সময়টা অনেক দিন পেরিয়ে গেছে, করা আর হয় না এখন। আগে খুব শখে আমি কাজটা করতাম। তো যাই হোক, অনেক দিন পরে এই সন্দেশটা বানালাম আর এই ছাঁচটা বের করলাম। এইগুলো মানে খুবই ভালো লাগলো, খুবই একটা মানে পুরনো সমস্ত মেমোরিজগুলোকে নিয়ে আসছিল। এই ছাঁচগুলো আমার শ্বশুরমশাই অনেক দূর থেকে গিয়ে একবার কিনে এনে দিয়েছিল, যতদূর আমার মনে পড়ছে বড় বাজার থেকেই মনে হয়। তো মানে এই ছাঁচগুলো আমার ভীষণই কাজে লেগেছে, ভীষণই উপকারে লেগেছে। আমাদের এখানে যেহেতু এইরকম সন্দেশ পাওয়া যায় না, তাই অনেক দিন পরে বানাতে পেরেও আর খেতে পারবো ভেবে আমারই লোভ লাগছে। আর এখানে শঙ্খ সন্দেশ বেশ কটা বানিয়ে রাখলাম, আর দুটো বানালাম গোল শেপের কাঁচা গোল্লা টাইপ, যেহেতু এটা পুরোপুরি কাঁচা সন্দেশই তৈরি হয়েছে, আর খানিকটা মাখা সন্দেশ হিসেবে রেখে দিলাম। আর এইদিকে কিন্তু কেকও আমার বেক হয়ে গেছে। সমীরণ এবার বলেছে যে কোনো রকম ফ্রস্টিং ছাড়া একদম বেসিক বাটারি যে সাদা ভ্যানিলা কেক হয় সেটাও চায়। তো আমিও মানে যেটা জন্মদিনে যেটাও প্রেফার করে সেগুলোই আমি বানাতে চাই। তো আমিও সেরকমই বানিয়েছি, খালি আমি দুটো কেক বানিয়েছি, একটা একদম প্লেন, আরেকটাতে ওপরে একটু ওয়ালনাট দিয়েছি। আর এটা বার্থডের দিন সকালবেলা, যাতে আমি ঈশান ওঠার আগেই মোস্ট অফ দ্য রান্না সেরে নিতে পারি সেই চেষ্টাই করব। তার জন্য আমি সকাল সকাল উঠে গেছি, কয়েক ঘন্টা ঘুমিয়েই মাত্র। আর এখানে উঠেই কড়াই একসাথে সব জায়গায় বসিয়ে দিয়েছি। আমি 5টা আমার ইন্ডাকশানের হব, তো 5টা মানে রান্না একসাথে করা যায়, 5টাতেই 5টা বসিয়ে দিয়েছি। একটাতে ডাল এক ফোড়নে বসালাম, একটাতে আর মাছ ভাজতে বসিয়ে দিয়েছিলাম ভাজি, আর একটাতে আমি এখানে মাংস কষিয়ে নিচ্ছি। আর ফার্স্টেই যেটা একটা গ্যাসে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম পায়েসের জন্য, কারণ পায়েসটা লো আছে, আস্তে আস্তে হবে, ততক্ষণে আমার অন্য রান্নাগুলো হতে থাকবে। একটা গ্যাস ডেডিকেটেডলি পায়েসের জন্য থাকবে, সরি গ্যাস না, ইন্ডাকশানের ওভেন। তো আর এদিকে কিন্তু আমার মাছের ভাজা হয়ে গেছে, আর মাছের মশলা কষছে, আর ওদিকে মাংস কষছে। আর আমি ওদিকে কচুরলতিটাকেও বয়েল করে নিয়েছি। আজকে কচুরলতি হবে, কারণ সমীরণের কচুরলতি ভীষণ ভালোবাসে। তো আমি ওটা ছোট সাইজের চিংড়ি দিয়ে, কুচো চিংড়ি যেটাকে বলে, দিয়ে করব। আর এখানে কিন্তু মাইক্রোওভেনে যে আমি গ্রিন ফিশ ভাপাটা করব বলেছিলাম, স্টিম ফিশ, সেটাও হয়ে গেছে। আর এখানে এখন মাংস খুব ভালো করে কষে গেছে। এয়ার ফ্রায়ারে আলু ভেজে নিয়ে, আলু দিয়ে এবং গোটা রসুন দিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে প্রেসারে সিটি দিয়ে নিচ্ছি। আর মাংসটা যেহেতু ঝোল মাংস করব, সেই জন্য প্রেসারেই করলাম, কারণ প্রেসারের ঝোল সমীরণ খুব ভালোবাসে।
আর এখানে করছি আর মাছের রসার সমস্ত মশলা কষে আলু নরম হয়ে সব হয়ে গেছে, দিয়ে মাছ দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে লাস্টে গরম মশলা দিলেই আর মাছের রসা কমপ্লিট। এদিকে কিন্তু পায়েসের চাল গলে গেছে, আমি গুড় দিয়ে দিলাম। এই গুড়টা কলকাতা থেকে আনানো গুড়, এটা আমার শ্বশুর শাশুড়ি যখন এসেছিল তখন সঙ্গে করে নিয়ে এসেছিল। আর এখানে পেঁয়াজ কচুরলতিও বসে গেছে, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মশলা টশলা ভাজা ভাজা করে লাস্টে কচুরলতি দিয়ে শুকনো মশলা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা এবং কষে নেব, তাহলে কিন্তু কচুরলতিটাও অনেকটাই হয়ে যাবে। আর সে বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কচুরলতিতে এই টমেটো, বিশেষ করে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুরলতিতে একটু বেশি টমেটো স্লাইস স্লাইস করে কেটে আমার ভীষণ ভালো লাগে, আমি এটা দিয়ে থাকি। আর এখানে পায়েসটা গরম অবস্থাতেই আমি রুপোর বাটিতে বেড়ে রাখছি, কারণ পায়েস যদি গরম অবস্থাতে বেড়ে রাখা যায় তাহলে পায়েসটা সুন্দর সেট হয়ে যাবে, ওপরে সর পড়ে যাবে, কিন্তু সেটা একবার জমে গেলে ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু বাড়লে ওর তো ভালো লাগে না। আর এখানে আমি ঈশানের ঝোলও বানিয়ে নিয়েছি, ওর লাঞ্চ দুপুরবেলার, ও খাবে আজকে স্যামন দিয়ে ভেজিটেবল দিয়ে। আর এখানে ব্রেকফাস্টের জন্য হচ্ছে পুরি, আর ওদিকে আমার কচুলতি ডান, মাংস সিটি পড়ে গেছে, ডালও হয়ে গেছে, মাছও দুটো মাছই হয়ে গেছে। তো আমার রান্না কিন্তু অনেকটা সর্টেড হয়ে গেছে। আর আমি ওদিকে ব্রেকফাস্টের জন্য সাদা আলুর তরকারি বসিয়ে দিয়েছিলাম, সমীরনের ভীষণই ফেভারিট। আর এখানে আমি পুরি ভেজে নিচ্ছি। তো পুরি আর সাদা আলুর তরকারি হলো আজকে ব্রেকফাস্ট। আর তার সাথে আছে কালকে যে বানিয়ে রেখেছিলাম মাখা সন্দেশ, সেটা তো মাস্ট থাকতেই হবে, একটা মিষ্টি আইটেম লুচির সাথে। আর লুচি বলবো না, এটাকে পুরি বলা যায়, কারণ আমি এটা ময়দার লুচি একদমই করিনি, আমি এটা আটা ময়দা মিশিয়ে আটার ভাগই বেশি ময়দার ভাগ একটুখানি দিয়ে করেছি। আর এখানে আমি যেহেতু ওর এবার 40 ইয়ার্সের বার্থডে, তো 40 ইজ অলওয়েজ ভেরি স্পেশাল। একটা প্রোভার্ব আছেই, লাইফ বিগিনস অ্যাট 40, তো 40 ইজ ভেরি স্পেশাল। তো আমি চেষ্টা করেছি আজকের দিনটা ওকে প্রত্যেকটা মিলেই একটু স্পেশাল ভাবে একটু সার্ভ করতে। তো আমি তার জন্য ওই একটা মোটা করে পুরির মতন বেলে সেখান থেকে ছুরি দিয়ে 40 লেটার মানে নাম্বারটা বানিয়ে কেটে সেটা ভেজে, মানে একটু ওটা অনেকটা নিমকি আর লুচির মাঝামাঝি জায়গায় এসছে, লুচির মতন নরমও না নিমকির মতন একেবারে ক্রিস্পিও না, মাঝামাঝি ব্যাপার। তো ওটা একটা বানিয়ে আমি সার্ভ করেছি। তো আর এখানে সকালে আমরা ব্রেকফাস্টে দার্জিলিং চা খাই, সেটাও বানিয়ে নিয়েছি, নিয়ে একসাথে সুন্দর করে গুছিয়ে ওকে সার্ভ করেছি। এই জিনিসগুলো কিছুই না, জাস্ট কাছের জনকে, প্রিয়জনকে বা একটু স্পেশাল ফিল করানো স্পেশাল ডেতে, নাথিং মোর দ্যান দ্যাট। বাট এইটুকু করাতে পেরে আমি ভীষণই হ্যাপি, এইটুকু করতে পেরে। আর এদিকে কিন্তু আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, তো ওকে আমাদের সঙ্গে নিয়ে বসেছি ব্রেকফাস্ট খেতে। ও সকালে দুধ খেয়েছে, ওর মুখে সমীরণ একটুখানি মাখা সন্দেশ ছুঁয়ে দিল, কিন্তু ওর মনে হচ্ছে না খুব একটা ভালো লাগছে, কারণ ও দানা দানা ব্যাপারটা একদমই পছন্দ করে না, ও এখনও পিউরি খায়, তো সেই জন্য ও দানা দানা মুখে পড়লেই এরকম করে। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট পর্ব কমপ্লিট করে ঈশান স্নান টান সেরে ঈশানের সমস্ত কিছু অয়েল ম্যাসাজ করে সব কিছু হয়ে যাওয়ার পরে ওর লাঞ্চটাও আমি রেডি করে ওকে এখন খাইয়ে দিচ্ছি। এবার ও খেয়ে নিলেই আমাদের প্ল্যান আছে আজকে একটু বেরোনোর। আর তার আগে এসে গেছে একটা নতুন জিনিস আমাদের কিচেনে। আজকে আমাদের অ্যাকচুয়ালি একটা অ্যাসর্টেড বিন কেনার খুব দরকার ছিল, যেটা একদম সেপারেটেড থাকবে, 3টে ডাস্টবিন, একটা প্লাস্টিক, একটা পেপার, আর একটা হলো জিএফটি বলে, যেটা হলো গার্ডেন অ্যান্ড ফুড ওয়েস্ট। আমার সমস্ত রান্নাই আমাদের ব্রেকফাস্ট খাওয়ার আগে হয়ে গেছিলো, যদিও আজকের দিনটা যেহেতু সমীরণ ছুটি নিয়েছে তো ও একটু লেটই উঠেছিল, তো সেই কারণে ব্রেকফাস্টটাও আমাদের প্রায় 12টার কাছে গিয়ে হয়েছে। তো সেই জন্য 12টার মধ্যে আমার সমস্ত রান্না করে আমরা ব্রেকফাস্ট খেয়ে নিয়েছিলাম। আর এখানে আমি বেশ কিছু এভিলাইয়ের ম্যাগনেট কিনেছি রিসেন্টলি, আমার এটা ভালো লাগতে শুরু করেছে, ডিজাইনটা বলুন, ডিজাইনটা যেমন আমার বেশ ভালো লাগে, রিসেন্টলি দেখছি এটা এখন সবাই মানছে, তো সো আমিও কিনেছি। আমার সেরকম কোনো মানামানি নেই, দেখতে ভালো লাগছে তাই কিনেছি অ্যাকচুয়ালি। তো ফ্রিজে যে ছবিগুলো ছিল আমি তার মধ্যে এই ম্যাগনেটগুলো সেট করলাম। ব্রেকফাস্ট খেয়ে আমাদের বেশ শরীর হেভি হয়ে গেছিলো, আমরা আর লাঞ্চ খাওয়ার মতন তখন অবস্থা ছিল না রান্না হয়ে গেলেও, তো আমরা একটু
একটু বিকালবেলা দুপুর বেরিয়েছিলাম। তো দুপুর এদিক ওদিক দোকানপাট ঘুরতে ঘুরতে একদম মানে কখন যে পরন্ত বিকাল হয়ে গেল বুঝতেই পারিনি, কারণ শীতের বিকাল তো এরকমই ঝুপ করে নামে। তো বাইরের এরকম আমাদের নেবারহুডের মধ্যে এরকম একটা ওয়াটার বডি আছে, এত ভালো লাগছিল ওইখানটাতে। তো আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে বাড়ি চলে এসে আমি এখন বিকালের চাটাও আমরা খেয়ে নিয়েছি। খেয়ে আমি এখন যেইটুকু বাকি ছিল আমার রান্নার সেই কাজটায় চলে এসেছি। সেটা হলো সব থেকে বড় কাজ যেটা বাকি ছিল পাতুরিটা বানানো। আমি পনিরটাকে কালকেই সর্ষে পোস্ত নারকেল টক দই সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সেটাই আমি এখন অবশ্যই নুন সর্ষের তেল হলুদ গুঁড়ো সবই দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, কাঁচা লঙ্কা, আর তার উপরও প্রত্যেকটা পাতুরির মধ্যে আমি অর্ধেকটা করে কাঁচা লঙ্কা আর একটু এক্সট্রা সর্ষের তেল দিয়ে পার্সেলটা বানিয়ে ওভেনে দিয়ে দিলাম। আমি আজকে বেকড পাতুরি বানাচ্ছি, এটা তেলেও ভাজা যেতে পারতো অথবা স্টিমও করা যেতে পারতো। আর এদিকে কিন্তু সমীরণ পুজো করে এসছে, ঠাকুরের জন্য ফুল মিষ্টি আনা ছিল, সে ওদিকে পুজো টুজো করে স্নান টান সেরে ও চলে এসছে। আমি ওর প্রসাদ নিয়ে এসছে নিচে, আমি প্রসাদ থেকে ওর মুখে একটু দিয়ে দিলাম, আমিও একটু খেয়ে নিলাম। আর এখানে আমি চকলেট এনেছিলাম সমীরণের জন্য, ও চকলেট ভালোবাসে। তো মিল্ক চকলেট আর হোয়াইট চকলেট দুটোই এনেছিলাম। হোয়াইট চকলেটের ওই সানফ্লাওয়ারটা হোয়াইট চকলেটেরই, তো ওটা দিয়ে আমি 40 লিখবো বলেই এই চকলেটগুলো এনেছিলাম, 40 লিখেছি। আর এখানে আমি যে কেক বানিয়েছি, আমি কিন্তু দুটো কেক বানিয়েছিলাম। একটা হলো নর্মাল বার্থডে কেক রাউন্ড কেক, আর একটা হলো পাতলা টাইপের ব্রাউনি টিনে বানিয়েছিলাম, কারণ আমি ওটা দিয়ে 40 লিখবো বলে। তো ওটাই এখন করে নেওয়ার পালা। ওই এটা এইসব সফিস্টিকেটেড আস্তে ধীরে কাজগুলো করতে গেলে তো একটু টাইম লাগে। তো আমি সেই জন্য মানে কেক কাটার আগে ধীরে সুস্থে করে এটা বানিয়ে নিলাম। এখন ক্যান্ডেলটা সাজালেই কেকের টেবিল একদম রেডি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Somiron, happy birthday to you. থ্যাংক ইউ তোমার মুখে একটু যাবে নাকি? কেক কাটতে কাটতে যেহেতু আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো, মানে সন্ধে পেরিয়ে গেছিলো, ইন্ডিয়াতে তো এখন অনেকটাই রাত, কারণ 4.5 ঘন্টা ডিফারেন্স আমাদের এখানের সাথে। তো আমি বলেছিলাম সবাইকে শুয়ে পড়তে, রাত বয়স্ক মানুষ রাত না জাগাই ভালো কারোরই। তো আমি সবাইকে নেক্সট ডে ছবি পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের কেক কাটার সময় সাক্ষী হয়ে রইল আমাদের বন্ধুরা। তো সুকন্যাদিরা ভিডিও কলে ছিল, তো সবাই ওরা অত দূরে থাকলেও ভীষণ সবাই মিলে আমরা মজা করে সমীরণ কেকটা কেটেছে। আর উইকডেজের মাঝে পড়েছিল বলে আমি কাউকে ডাকিনি, তো অবশ্যই পার্টি তো ডিউ রইলেও সবাই মিলে আবার খুব মজা করা যাবে। তো কেক কাটার পরে কেক খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছি একদম লাস্ট মুহূর্তের যেটুকু কাজ বাকি আর ভাত বাড়া সব কিছু গোছানো তাই করতে। সেটার মধ্যে হলো 5 রকম ভাজা, যেগুলো আমি সমস্তই আগের দিন কেটেই রেখে দিয়েছিলাম। আর স্যামন টিক্কা যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছি, আর থালায় সব কিছু বেড়ে নেওয়ার পালা। আর এখানে তাওয়াতে আমি পমফ্রেট তাওয়া ফ্রাই একটা মাছ ম্যারিনেট করে রেখেছিলাম, শুধু সমীরণের জন্যই এটা বানাচ্ছি। তো সেটাও তাওয়াতে বসিয়ে দিয়েছি ফ্রাই হওয়ার জন্য। আর সেই ফাঁকে আমি সমস্ত কিছু বাটিতে প্লেটে বেড়ে নেবো। আমি কাঁসার বাসন বার করে রেখেছিলাম, রুপোর প্লেটও বার করে রেখেছিলাম, সমস্ত কিছু এবার সাজিয়ে গুছিয়ে ওর থালা বাড়তেও এটা অনেকটা সময় লাগবে, তাই জন্য আমি ওই স্যামনটা হতে হতে এগুলো সব বেড়ে ফেলছি এক এক করে। আর পায়েসটা দেখুন সকালে বেড়েছিলাম বলে কি সুন্দর জমে গেছে, এটাই যদি আমি না পারতাম তাহলে কিন্তু সেই কেটে দিতে হতো, আর সেটা একদমই আমার ভালো লাগে না। আর যাই হোক, আমি এখানে চেষ্টা করছি ভাতের উপরে এই ঢ্যাঁড়স ভাজা আর কুমড়ো ভাজা দিয়ে 40 লেখার। জানি না ওটা কতক্ষণ স্টে করবে, এটা নিয়ে আমার খুব আতঙ্ক ছিল যদি পড়ে যায় সেই হিসেবে, কিন্তু ওটা কিন্তু পড়েনি। তখন ভাবছিলাম কতক্ষণ স্টে করবে, কিন্তু
যাই হোক ঠিক মতোই আমি দিতে পেরেছিলাম। আর এখানে সমস্ত কিছু হয়ে গেছে, টাইম মতো স্যামন টিক্কাও হয়ে গেছে, আর এদিকে ওভেনে কিন্তু পাতুরি ইজ অলসো রেডি। তো সেটাও আমি এখন একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। এবার টেবিলে ওর বাটিগুলো সমস্ত পরপর অ্যারেঞ্জ করে দিলেই হয়ে গেল। সব কিছু বেড়ে দিয়েছি, বার্থডে বয় এখন ডিনার করতে বসেও গেছে। আমি একটু মুখে প্রথম পায়েসটা দিয়ে দিলাম। আমরা জন্মদিনে এটাই করে থাকি, যেহেতু এখানে বড়রা কেউ নেই, দুজনের জন্মদিনে একটু খাইয়ে দিই প্রথম পায়েসটা। পায়েসটা খেয়ে নিয়ে এবারও মেন খাওয়াটা শুরু করেছে। আর এখানে কিন্তু ঈশানের ডিনার হয়ে গেছে। ও এখন ওকে একটুখানি আজকে কার্টুন দিতে হয়েছে, কারণ আমরা আজকে যেহেতু ওকে একটু কম অ্যাটেনশন দিয়েছি, তো ওর টাইমটা পাস করার জন্য ওর একটুখানি কার্টুন, ওকে কোকামেলন দিয়ে দিয়েছি, যেটা ও দেখে একটু বিজি আছে। আর আমরা একসাথে আজকে ডিনারটা খেয়ে নিচ্ছি একসাথে এখন। আর খাওয়া দাওয়ার পরেও আমার অনেক কাজ থাকবে, সমস্ত এই কাঁসার বাসন কোসন হাতে ধুতে হবে, এগুলো ডিশওয়াশারে যাবে না, লোহার কড়াই হাতে ধুতে হবে, কিছু ডিশওয়াশারে যাবে, কিছু হ্যান্ড ওয়াশ হবে, এই সমস্ত করে কিচেন ক্লিন করে আমি রাত্রে শুতে যাব। আর তার আগে ঈশানকে সমস্ত জামা কাপড় চেঞ্জ করিয়ে, ওর সব ডাইপার ক্লিন করে চেঞ্জ করে, ওকে লাস্ট যে বোতলে দুধ খাইয়ে রেডি করে দিতে হবে, তাহলে ঘুমিয়ে পড়বে। ঘুমানোটা সমীরণও পারে ঘুম পাড়িয়ে দিতে ওকে। তারপরে আমি রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে ঘুমোতে যাব। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে। টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল দ্য এন্ড।